হ্যালো এভরিওয়ান। অনার কিন্তু বাংলাদেশের মার্কেটে রীতিমতোই নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে এবং বাজেট সেগমেন্টে। তো অনার যেহেতু অ্যাফোর্ডেবল বাজেটের ভিতরেই খুবই দুর্দান্ত দুর্দান্ত ফোন আমাদের প্রোভাইড করছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে অনারটা বাংলাদেশে বর্তমানে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠছে। তো সেরকমই একটি অনারের অফিসিয়াল ফোন নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে অনার X6A। ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং ফোনটি খুবই ইন্টারেস্টিং একটি ফোন। তো এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো আপনারা যদি ফোনটির প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল অনার 6A, যেটি কিন্তু খুবই অসাধারণ একটি স্মার্টফোন, কেননা এর আউটলুকটি যথেষ্ট গর্জিয়াস থাকছে। ব্যাক সাইডটি দেখলে আপনাদের কিন্তু কিছুটা কালার শিফটিং এর দেখা দিতে পারে এবং যেহেতু একটি ফ্রস্টেড ব্যাক থাকছে তো সেরকম ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেরও কোনো ইস্যু থাকছে না। কিন্তু উপরের দিকে আমরা গেলে আমরা একটি ক্যামেরা কাটআউট দেখতে পারবো, যেখানে কিনা স্কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, তার মধ্যে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং একটি হচ্ছে এলইডি ফ্ল্যাশের সাপোর্ট। এবং ক্যামেরা কাটআউটটি কিন্তু গ্লসি থাকছে, গ্লসি ফিনিশিং থাকছে এবং ব্যাক সাইডটি ফ্রস্টেড থাকছে, তার পাশাপাশি কিছুটা কালারের শিফটিং দেখা যায় এবং দিনের আলোতে কিন্তু আর একটু ভালো কালার কম্বিনেশনও দেখা যায়, যার কারণে ফোনটি দেখতে অসাধারণ লাগে এবং আপনাদের কাছে একটু প্রিমিয়াম টাইপের লাগবে। সামনের দিকে আসলে আমরা একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা দেখতে পারবো, যেটি কিনা এখন আউটডেটেড হয়ে গিয়েছে। এটা না দেওয়াই উচিত যে কোনো ফোন কোম্পানিরই। এছাড়া বক্সি টাইপের একটি ডিজাইনের সাথে আসছে ফোনটি, যার কারণে কিন্তু ফোনটি দেখতে এবং ধরতে উভয় ক্ষেত্রে প্রিমিয়াম লাগে। তো এই বক্সি টাইপের ডিজাইনের পাশাপাশি এর এজেস গুলো কিন্তু মোটামুটি রাউন্ড টাইপের করা রয়েছে, যার কারণে কিন্তু আপনাদের ইন হ্যান্ডে যথেষ্ট ভালো একটি ফিল দেবে, তেমন কোনো ট্রাভেল ইস্যু দেখা দিবে না। এছাড়া ফোনটিতে কিন্তু যাবতীয় সকল পোর্টস এন্ড বাটনস ঠিকঠাকভাবে ইউজ করা হয়েছে। 3.5mm হেডফোন জ্যাকটি রয়েছে, টাইপ সি চার্জিং পোর্ট থাকছে। উপরের দিকে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে দেখতে পারবো। রাইট সাইডে গেলে আমরা এখানে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটনও দেখতে পারবো, যেখানে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ভাবে কাজ করছিল। অ্যানিমেশন দিলে তেমন একটা দেখা যায় না, যথেষ্ট ফাস্টলি আনলক করে ফেলছিল। এছাড়া এর ফোনটির বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, অন্যান্য অনার ফোনের মতোও কিন্তু এই ফোনটি যথেষ্ট ডিউরেবল। এছাড়া ফোনটির ব্যাক সাইড এবং এর ফ্রেমটি কিন্তু প্লাস্টিক বিল্ডের থাকছে, যার কারণে আপনারা একটি ব্যাক কভার ইউজ করবেন যাতে কিনা স্ক্র্যাচ থেকে আপনাদের ফোনটি বেঁচে থাকে। এছাড়া ফোনটি কিন্তু যথেষ্ট লাইট ওয়েটের, অর্থাৎ 188 গ্রাম থাকছে এর ওয়েট এবং 8.4 মিলিমিটার থাকছে এর থিকনেস, অর্থাৎ মোটামুটি থিক রাখা হয়েছে এবং লাইট ওয়েট করা হয়েছে, যার কারণে ইনহ্যান্ড ফিলটা ভালো পেয়ে যাবেন। ফোনটির সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি 6.56 ইঞ্চিসের একটি টিএফটি এলসিডি টাচ স্ক্রিন এইচডি প্লাসের ডিসপ্লে দেখতে পারবো, যাতে কিনা 269 পিপিআই ডেনসিটি থাকছে। এছাড়া ডিসপ্লেটিতে কিন্তু 90 হার্জের একটি রিফ্রেশ রেট প্রোভাইড করা হয়েছে। এছাড়া ডিসপ্লেটি কিন্তু দেখতে অতটা প্রিমিয়াম লাগে না, একমাত্র কারণ হচ্ছে এর ওয়াটার ড্রপ নচ। এছাড়া ডিসপ্লেটি চিন এবং ভেজিলিটির কথা বলতে গেলে তুলনামূলক মোটা মনে হয়েছে, অর্থাৎ নিচের দিকের অংশটা তুলনামূলক অনেকটাই মোটা। এছাড়া ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কিন্তু আপনাদের তেমন একটা আফসোস থাকবে না, কেননা যথেষ্ট ভালো ন্যাচারাল এবং ডিটেইলড কন্টেন্ট কিন্তু আপনাদের প্রোভাইড করতে পারবে। যথেষ্ট আই ক্যাচিং লাগবে আপনাদের এখান থেকে কন্টেন্টগুলো দেখে। এছাড়া 90 হার্জের রিফ্রেশ রেটের কারণে কিন্তু আপনারা স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন, অর্থাৎ মিডিয়া কনজাম্পশন যারা করে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট হতে পারে। তাছাড়া ফোনটির ডিসপ্লেটি কিন্তু আপনারা অবশ্যই একটি স্ক্রিন গার্ড ইউজ করবেন, যাতে কিনা হচ্ছে ডিসপ্লেটি অনেকটা প্রোটেক্টেড থাকে। এছাড়া ডিসপ্লেটিতে কিন্তু আপনাদের তেমন একটা ব্রাইটনেস জনিত সমস্যা দেখা দিবে না, কিন্তু ডিরেক্ট সানলাইটে যখন আপনারা ফোনটি ইউজ করবেন তখন অনেকটা স্ট্রাগল করবে এবং ক্যামেরা যখন ছবি টবি তুলবেন তখন ডিসপ্লে থেকে অনেকটা ব্রাইটনেস জনিত স্ট্রাগল দেখা দিতে পারে। তো ইনডোর কন্ডিশনে এই সমস্যাটা তেমন একটা দেখা দিবে না। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে এখানে কিন্তু আমরা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাচ্ছিলাম, যার মেইন ক্যামেরাটি থাকছে 50 মেগাপিক্সেলের একটি শুটার। এছাড়া 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও প্রোভাইড করা হয়েছে। তো ডেপথ সেন্সর ম্যাক্রো সেন্সর কিন্তু এখন কোনো কাজে না, তার বদলে কিন্তু একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে কিন্তু অনেকটা উপকার হতো অন্যান্য ইউজারদের পার্সপেক্টিভ অনুযায়ী। তো এই 50 মেগাপিক্সেলের মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে ফটোশুট করা সম্ভব, অর্থাৎ ডিরেক্ট সানলাইটে, অর্থাৎ ভালো লাইটিং কন্ডিশন যদি আপনারা পেয়ে থাকেন সেই ক্ষেত্রে যথেষ্ট ডিটেল ছবি আপনাদের প্রডিউস করতে পারবে এবং যথেষ্ট ভালো বুস্ট আপ কালার কিন্তু এখানে দেখা যায়, অর্থাৎ ফটো কালারগুলো কিছুটা টুইক করে, যার কারণে দেখতে কিন্তু খুবই আই প্লিজিং লাগে এবং রেডি টু সোশ্যাল মিডিয়া টাইপের ছবিগুলো কিন্তু পাওয়া যায় এবং ডিটেলস এবং শার্পনেসের তেমন একটা ঘাটতি দেখা যায় না। কিন্তু নাইট কন্ডিশনে গেলে কিন্তু কিছুটা স্মুথনেসের দেখা পাওয়া যায়, কিন্তু নাইট মোড অন করে নিলে সেই ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ থেকে যাবে আপনাদের জন্য। এছাড়া ফোনটির ক্যামেরার ডাইনামিক রেঞ্জটাও কিন্তু যথেষ্ট ভালো, অন্যান্য ফোনগুলোর তুলনায় কিন্তু একটু এভারেজ থেকে উপরেই থাকে। এছাড়া হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারে। এছাড়া ডেপথ সেন্সরের মাধ্যমে কিন্তু প্রোটেক্ট আপনারা ভালো মতো নিতে পারবেন। এজ ডিটেক্ট মোটামুটি করে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিছু আর্টিফিশিয়াল লাগে এবং হোয়াইট ব্যালেন্সে গিয়ে কিছুটা টুইক করে, যেমন এক্সপোজারটা তেমন একটা কন্ট্রোল করতে পারে না। তো এই মেইনস ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 1080 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, যাতে কিনা কোনো ওআইএস বা ইআইএস এর সাপোর্ট নেই, যেটা আমরা আশা করিও না। তো যথেষ্ট শেকি ভাব একটা পাওয়া যায়, কিন্তু তুলনামূলক ভালো টাইপের একটি ভিডিও পাওয়া সম্ভব।
ফোনটির সামনের দিকে আসলে কিন্তু আমরা একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পারবো, যেটা কিনা অনেকাংশে কম হয়ে গিয়েছে ফোনটির বাজেট সেগমেন্টে, অর্থাৎ 20,000 টাকা প্রাইস সেগমেন্টে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মোটেও মানানসই না। এখানে 8 মেগাপিক্সেল দিতে পারতো, অথবা 10 মেগাপিক্সেলের উপর যদি দিত সেক্ষেত্রে আরেকটু বেটার হতো। ইনডোর কন্ডিশনে গেলে স্মুথনেসের আপনারা দেখা পাবেন, ডিরেক্ট সানলাইটে গেলে কিন্তু মোটামুটি শার্পনেসের সাথে ফেসের কালার টোনটা ধরে রাখতে পারে। এছাড়া মোটামুটি অন অ্যান্ড এভারেজ টাইপের একটি সেলফি আপনারা ক্লিক করতে পারবেন, অতটা ভালো না। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে কিন্তু মিডিয়াটেক হেলিও G36 একটি চিপসেট রয়েছে, যেটি কিনা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর, এবং এর জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর GE8320। এছাড়া ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ম্যাজিক UI 7.1। তো এই ফোনটির ইউআইটি কিন্তু যথেষ্ট বেসিক টাইপের এবং ইউজার ফ্রেন্ডলি, আপনাদের কোনো রকমের ইউআই নিয়ে প্যারা খাইতে হবে না। এবং ফোনটি কিন্তু একটি ভেরিয়েন্টে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে, এবং সেটি হচ্ছে 6GB এবং 128GB রম ভেরিয়েন্ট, যার রম টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। তো মিডিয়াটেক হেলিও G36 এটি কিন্তু আহামরি অতটা ভালো লেভেলের প্রসেসর না, এখানে কিন্তু আরেকটু ভালো লেভেলের প্রসেসর দেওয়া সম্ভব হতো। তো বাজেট সেগমেন্ট অনুযায়ী কিন্তু এই প্রসেসরটা অনেকাংশেই কম হয়ে গিয়েছে। তো মিডিয়াটেক হেলিও G36 এর মাধ্যমে কিন্তু আহামরি তেমন টাইপের গেম প্লে আমরা করতে পারবো না। ফ্রি ফায়ার টাইপের গেমগুলো আমরা করতে পারবো, কল অফ ডিউটি ইজিলি খেলতে পারবো, কিন্তু পাবজি অতটা হাই লেভেল পর্যন্ত খেলতে পারবো না। এছাড়া যে কোনো রকমের 2D গেমগুলো তো আমরা ইজিলি খেলতে পারছি। তো এখানে যদি চিপসেটটা আরেকটু বেটার হতো তাহলে কিন্তু পারফরমেন্সের দিক থেকে আর কোনো রকমের ঘাটতি থাকতো না। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশের মার্কেটে 6GB 128GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, যার প্রাইস হচ্ছে 17,499 টাকা, অর্থাৎ 17,500 টাকা। তো এই প্রাইস সেগমেন্টে কিন্তু এই প্রসেসরটা একেবারে মানানসই না, তো এখান থেকে কিছুটা কমতি রয়ে গিয়েছে। এবং এই প্রসেসরটিকে ব্যাকআপ দেওয়ার জন্য কিন্তু এখানে 5200 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা আপনাদের জন্য অনেকাংশে অ্যাডভান্টেজের সাইড, কেননা এই ব্যাটারিটি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটি ব্যাকআপ দিয়ে আসবে। একদিন ইজিলি আপনারা ইউজ করতে পারবেন, এবং নর্মাল ইউজার হয়ে থাকলে 1.5 দিনের মতো ইজিলি আপনাদের ব্যাকআপ প্রোভাইড করবে। এছাড়াও অনার কোম্পানি কিন্তু অফিসিয়ালি এটি ক্লেম করছে যে আপনারা এই ব্যাটারিটি কিনা 3 বছর পর্যন্ত একটানা ভালো পারফরমেন্স ইউজ করতে পারবেন, অর্থাৎ ফোনটি কেনার সময় আপনারা এর ব্যাটারি সেকশন থেকে যে রকম পারফরমেন্স পেয়ে যাবেন 2 থেকে 3 বছর পরে কিন্তু ঠিক একই রকম ভাবে পারফরমেন্স পেয়ে যাবেন। অর্থাৎ লং টাইম ধরে যদি আপনারা ফোনটি ইউজ করার চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে কিন্তু ভালো একটি ব্যাটারি ব্যাকআপ সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। তো এবার যদি আমরা কথা বলি এই 17,500 টাকা বাজেট রেঞ্জটাকে মাথায় রেখে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে, তো ফোনটির ডিসঅ্যাডভান্টেজের সাইডগুলো কথা বলতে গেলে ফোনটির ক্যামেরা সেকশনটা অনেকটাই ডিসঅ্যাডভান্টেজের সাইড বলা যায়, অর্থাৎ এই সেলফি ক্যামেরাটি। তো এই বাজেট রেঞ্জে কিন্তু 5 মেগাপিক্সেল কোনো মতে মানানসই না, তো এখান থেকে ইমপ্রুভমেন্টের অনেকটাই সুযোগ ছিল। এছাড়া ডিসপ্লেটি HD+ এর না দিয়ে ফুল HD+ এর দেওয়া উচিত ছিল, কেননা এখন বর্তমানে 20,000 টাকা প্রাইস রেঞ্জের সকল ফোনই কিন্তু ফুল HD+ এর ডিসপ্লে প্রোভাইড করে। এছাড়া ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, এছাড়া এর চিন এবং বেজেলের এটা কিন্তু আরেকটু থিন রাখা হলে এবং পাঞ্চল সেলফি ক্যামেরা প্রোভাইড করলে কিন্তু 20,000 টাকা বাজেট রেঞ্জে যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের একটি ডিসপ্লে বলা যেত এটাকে। তো এই ফোনটিতে কিন্তু একটি বড়সড় ইমপ্রুভমেন্টের দরকার ছিল এর পারফরমেন্স সেকশনে। তো এই চিপসেট কিন্তু মোটেও মানানসই না, এর মাধ্যমে অন অ্যান এভারেজ অর্থাৎ ডিসেন্ট টাইপের একটি গেম প্লে আমরা পাবো। কিন্তু এই 17,500 টাকায় কিন্তু অন্যান্য ফোন ভালো রকম পারফরমেন্স প্রোভাইড করে, ভালো রকম গেমিং সেন্ট্রিক ফোনও কিন্তু প্রোভাইড করে। তো সেই দিক থেকে এটি কিন্তু অনেকাংশে পিছিয়ে থাকবে। তো এটি মোটামুটি ভালো একটি ডিসঅ্যাডভান্টেজের সাইড বলে মনে হয়েছে। এছাড়া অ্যাডভান্টেজের সাইডও রয়েছে, যেমন কিনা ফোনটির ডিসপ্লেতে কিন্তু আপনারা ভালো একটি কালার কারেকশন দেখতে পারবেন, কালার কম্বিনেশনও দেখতে পারবেন। এছাড়া 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, যার কারণে মাল্টিটাস্কিং এবং যারা মিডিয়া কনজাম্পশন করে থাকেন বেশি পরিমাণে তাদের জন্য কিন্তু ভালো একটি ডিসপ্লেটি হতে পারে। এছাড়া ফোনটির মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা ভালো লাইটিং কন্ডিশনে প্রপার ছবি তুলতে পারবেন এবং কাজে লাগানোর মতোই কিন্তু এই ফটোগ্রাফি করা যায় এই ফোনটি থেকে। এর পাশাপাশি ব্যাটারির লাইফটা কিন্তু অনেকাংশে এগিয়ে থাকবে অন্যান্য সকল ফোনের থেকে, যথেষ্ট ভালো ব্যাকআপ আপনাদের দেবো এবং লং টার্ম ধরে আপনারা যদি ফোনটি ইউজ করতে চান তাহলে কিন্তু ভালো একটি পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন। এছাড়া ফোনটি থেকে কিন্তু রীতিমতোই আপনারা ভার্সন আপডেট এবং UI আপডেট পেয়ে যাবেন, যার কারণে কিন্তু বিভিন্ন ফিচার্স আপনারা এনজয় করতে পারবেন। তো ফোনটি কিন্তু তুলনামূলকভাবে অন অ্যান এভারেজ একটি প্যাকেজ বলে আমার মনে হয়েছে। তো আপনাদের বাজেট যদি হয়ে থাকে 17,500 টাকা তাহলে কিন্তু এই ফোনটি সিলেক্ট করতেও পারেন, নাও পারেন, দুই দিকেই কিন্তু সম্ভাবনা রয়েছে। কেননা ফোনটির প্রাইসটা রীতিমতো বেশি মনে হয়েছে পারফরমেন্স তারপরে ক্যামেরার দিক থেকে তুলনা করতে গেলে। তো ফোনটির প্রাইস কিন্তু কম হওয়া দরকার ছিল, অথবা এই সব ডিসঅ্যাডভান্টেজের সাইডগুলো রীতিমতো ইমপ্রুভ করার দরকার ছিল। তো আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ফোনটির কোন কোন দিকগুলো ভালো লেগেছে কোন কোন দিকগুলো খারাপ লেগেছে সেটিও কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।